আড়ং বাংলাদেশের অন্যতম ক্লথিং ব্র্যান্ডের একটি। ঈদে এদের প্রত্যেকটা প্রোডাক্টেই থাকে বিভিন্ন ধরনের বৈচিত্র্য। তার ভিন্নতা নেই মেয়েদের 3 পিস বা বাচ্চাদের জামা কাপড় বা শাড়িতে। আজকে আমার ভিডিওর মাধ্যমে চেষ্টা করব আড়ংয়ের ঈদ কালেকশনের কিছু প্রোডাক্ট বা ড্রেস আপনাদের দেখাতে। আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এশা। ওয়েলকাম টু স্টোরি অফ এশা। সারাদিন রোজা রেখে শপিং করার জন্য খুব একটা বেশি বের হওয়া হয় না আমার, তাই চেষ্টা করি ইফতারি সেরে সব কাজ গুছিয়ে আস্তে ধীরে বের হতে। ঢাকাতে তো একটা সুবিধা আছে, এখন ঈদের কারণে পুরো রোজার মাসেই 12টা-1টা পর্যন্ত প্রত্যেকটা মার্কেটই খোলা থাকে। আমার বাসার কাছেই যমুনা ফিউচার পার্ক, যারা আমার ব্লগ দেখেন তারা জানেন। সেখানেই চলে এসেছি, গন্তব্য আড়ং। ঈদের ড্রেস কেনার জন্য কয়েকদিন ধরেই ঘুরছি, কিন্তু মনোপুত হচ্ছে না। শুনলাম আড়ংয়ে আরও কিছু নতুন কালেকশন এসেছে, তাই চলে আসলাম। এসেই চোখে পড়ল এই ড্রেসটি, খুবই ভালো লাগছিল। সাদার মধ্যে ডলের গায়ে লাগানো এই ড্রেসটিও নাকি গতকালই এসেছে। এনাকেও দেখেন, এই ড্রেসটার দাম ছিল 7+। এবার আড়ংয়ে প্রত্যেকটা ড্রেসেরই ভিন্নতা আছে, কাটিংয়ে, কাপড়ে, যেটা সববারই থাকে। তবে আমার কাছে এবার মনে হয়েছে প্রত্যেকটা ড্রেসের দামটা একটু বেশি। আমি জানি না আপনারা কারা আড়ংয়ে গিয়েছেন, তারাও হয়তো আমার সাথে সহমত পোষণ করবেন। আগে কিন্তু আড়ংয়ের ড্রেসের দাম এত বেশি ছিল না। দিন যত বাড়ছে আড়ংয়ের ড্রেসের দামের ভেরিয়েশনটাও বাড়ছে। আগে 3 থেকে 3,500 টাকায় খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যেত, এখন সেই সেম মানের ড্রেসের দামই 6,000 থেকে শুরু হচ্ছে। তাই মধ্যবিত্তদের জন্য আড়ংটা এখন চাইলেও অতটা বেশি রিজনেবল নেই। তবে আড়ংয়ের কোনো তুলনা হয় না। প্রত্যেকটা ড্রেসের কাটিংয়ে, ফেব্রিকে ভিন্নতা থাকে। তাই বাঙালি বা বাঙালিয়ানা পছন্দ যেসব মানুষের, তাদের কাছে আড়ং একটা অন্যতম নাম। যদিও এদের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিভিন্ন সব বিতর্ক আছে, যেমন আপনি কেনাকাটা করছেন, অন্যান্য সব দোকানে আপনাকে ফ্রি একটা ব্যাগ দেয়, শপিং ব্যাগ, কিন্তু এরা আপনাকে দিবে না। তার জন্য আপনাকে এখানে টাকা দিয়ে কিনে নিতে হবে। এত ঝামেলা থাকার পরও আড়ংয়ে কিন্তু পা রাখার জায়গা থাকে না। সবাই এত বেশি ক্রেজ এই আড়ংয়ের জামা কাপড় নিয়ে, তা আড়ংয়ে গেলেই বোঝা যায়। আর হবেও বা না কেন, প্রত্যেকটা ড্রেসের দেখলেই বুঝতে পারবেন একটার থেকে আর একটার ফ্যাব্রিকেও যেমন ভিন্নতা আছে, ঠিক তেমনি ডিজাইনটাও একটু ইউনিক। আমার কাছে তো প্রত্যেকটা ড্রেসই বেশ ভালো লেগেছে, কিন্তু ভালো লাগলে তো আর কেনা যাবে না, মনোপুত একটা ড্রেস হতে হবে। আমি একটু সময় নিচ্ছি, আমি সবসময় এই কাজটা করি। ঈদের কেনাকাটা করার সময় বেশ ঘুরে তারপরে কেনাকাটা করি। যাই হোক, প্রত্যেকটা ড্রেসের দামই এখানে ছিল 4,500 থেকে 7,500 মধ্যে। আড়ং প্রত্যেক সপ্তাহে সপ্তাহে নতুন ড্রেস লঞ্চ করে। এই সপ্তাহে এই ড্রেসগুলোই নতুন এসেছে। আশা করি আপনারা যারা আড়ংয়ের ড্রেস কিনতে চাচ্ছেন, তারা আমার এই ভিডিওটা থেকে খুব ভালো একটা ধারণা পাবেন। এই ড্রেসটা আমার এতই পছন্দ হয়েছে, গতবার গিয়েও দেখে এসেছি, এবার গিয়েও ট্রায়াল দিয়ে দেখলাম, মনে হয় এটাই নিয়ে নেব। এই যে ড্রেসটা দেখছেন, এটা আড়ংয়ের এক্সক্লুসিভ। আমার কাছে যতগুলো এক্সক্লুসিভ এসেছে তার মধ্যে এই কালারটা খুব ভালো লেগেছে। তবে দামটা 11+, তাই চিন্তা ভাবনা করছিলাম কোনটা নেওয়া যায়। আড়ং থেকে কেনাকাটা মোটামুটি শেষ করে বেরিয়ে পড়েছি সেইলরের উদ্দেশ্যে। ইচ্ছা আছে বাচ্চাদের গেঞ্জি পাঞ্জাবি ওখান থেকে কেনার। আড়ং থেকে বাচ্চাদের জন্য পাঞ্জাবিও কিনেছি, তবে সেইলরের কিছু লিলেনের পাঞ্জাবি থাকে যেগুলো বাচ্চাদের জন্য বেশ ভালো। কিন্তু সেইলরে এসে আমার মনটা একদমই খারাপ হয়ে গেছে। সেই গত বছরের একই প্যাটার্ন, একই ডিজাইন ভালোই লাগলো না। আর এত ভিড়,
পরে চলে এসেছি আমি লারিবে। লারিবে এসেও দেখলাম সেই একই ধরনের জামা, গত বছর যেগুলো দেখেছিলাম সেগুলোই। তারপরও একটু দেখলাম, ঘুরলাম, কয়েকটা ড্রেস বোনকেও ছবি তুলে পাঠালাম। এই ব্ল্যাক ড্রেসটা ভালো লেগেছিল, কিন্তু আমার কাছে লারিবের প্রত্যেকটা ড্রেসের দাম অতিরিক্ত লেগেছে। কাপড়ের তুলনায় দামটা বেশি মনে হয়েছে। এই দুটো ড্রেসের দামই 7+, মানে 7,500 বা 600-র কাছাকাছি এরকম হবে। আমার কাছে মনে হয়েছে এত দাম দিয়ে এই কাপড়ের ড্রেস কেনা মোটেও অর্থবল না। আর আমি এবার পাকিস্তানি ড্রেসও কিনতে চাচ্ছি না। সব সময় পাকিস্তানি ড্রেস পরে পরে এখন আর ইচ্ছা করছে না পাকিস্তানি ড্রেস পরতে। চলে এসেছি অ্যাপেক্সে, দেখি একটা জুতা কেনার ইচ্ছা আছে। কেনাকাটা শেষ করে ধরেছি বাড়ির পথ। রাত তখন 9:30টার বেশি বাজে। বাচ্চা দুটোকে রেখে এসেছি আম্মুর কাছে। আমার বাবা মা এসেছে গতকাল, তাই আর কি সুযোগ পেয়ে আমি আর আমার হাজব্যান্ড একটু বেরিয়ে পড়েছি। আসলে বাচ্চাদের নিয়ে শপিং করাটা খুব টাফ, আর এখন এত ভিড় থাকে, ওদের খেয়াল করব নাকি শপিং করব, জিনিসপত্র দেখব, তাই ওদেরকে নিয়ে শপিং করাটা খুবই কঠিন হয়ে যায়। আর বাচ্চাদের জন্য কিছু কেনা, তাদেরকে নিয়ে আর এক ঝামেলা, এইটা হয় না তো সেটা হয় না, তাই মাঝে মাঝে চেষ্টা করি ওদের রেখেই যেতে। এটা পরের দিন সকালবেলা, রাতে আর কিছু ভিডিও করতে পারিনি। এসে নামাজ পড়ে রাতে আবার সেহরি খেয়ে ভিডিও করা হয়ে ওঠেনি। সকালে উঠেই ফার্নিচার মুছে ফেলেছি, খাবার টেবিল মুছে ফেলেছি। আসলে ভিডিও করে এগুলো দেখাতে গেলে বেশ সময় লেগে যায়, তাই সকালে উঠেই তাড়াতাড়ি হাতে এই কাজগুলো সেরে ফেলেছি। রান্নাঘরটাও মুছে ফেলেছি। এখন রান্নাঘরের টপ ফ্লোরটা হালকা একটা ভিজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি, না হলে এত বালু হয়। আর আমার বাসায় যেহেতু ছোট ছোট প্ল্যান্ট অনেক আছে, তাই সব সময় না মুছে রাখলে বেশ ময়লা পড়ে যায়। এই অ্যাকোরিয়ামটার এই যে উপরে দেখছেন একটা গ্যাসের মতো, এটা নতুন আমার হাজবেন্ড নিয়ে এসেছে। দেখতে এত সুন্দর লাগছে, রাতে যখন অন্ধকার করে এটা জ্বালিয়ে দেওয়া হয় অদ্ভুত সুন্দর লাগে। তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। কেমন লাগছে আমাদের অ্যাকোরিয়ামটা জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর আড়ংয়ের প্রত্যেকটা কালেকশনের মধ্যে কোন ড্রেসটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমিও কোন ড্রেসটা কিনি অবশ্যই আপনাদের সাথে আর একটা ব্লগে শেয়ার করব। আর আগে থেকে দেখিয়ে দিলে তো ঈদের ড্রেস পুরনো হয়ে যাবে, তাই এখন দেখাচ্ছি না। মজা করলাম, আসলে আমি এখনও কিনতে পারিনি। আমি আর একটু দেখব, ইচ্ছা আছে বসুন্ধরার আড়ংয়েও একটু যাওয়ার, আর গুলশানেরও। বাবা মা এসেছে গতকাল খুলনা থেকে। বাবাকে বলেছিলাম লেবু নিয়ে আসতে। বাবা প্রায় 40টার মতো লেবু নিয়ে এসেছে, কিন্তু এতগুলো লেবু একসাথে যদি বাইরে রেখে দেই বা ফ্রিজে, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই খুব ভালো করে এগুলোকে মুছে এখন প্রত্যেকটা আলাদা আলাদাভাবে খবরের কাগজে পেঁচিয়ে নেব, যাতে এর গায়ে কোনো রকম আর্দ্রতা লাগতে না পারে। এরপরে লেবুগুলোকে একটা পলিথিন ব্যাগে ভরে ফ্রিজে রেখে দেব। তাহলে দেখবেন এই লেবু দিয়েই আপনি 2-3 মাস খুব ভালোভাবে কাটাতে পারবেন। লেবুগুলো শুকিয়েও যাবে না, আর নষ্ট হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। চাইলে অবশ্য আপনি কিছু লেবু রস করে কিউব করেও রেখে দিতে পারেন। আজকে আর কিছু ভিডিও করতে পারিনি, তাই আপনাদের সাথে শেয়ারও করতে পারলাম না। আশা করি এই ছোটোখাটো একটা ব্লগ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের ভালোবাসাই আমার এই ছোট্ট চলার পথের সঙ্গী। দেখা হবে নতুন কোনো একটা ব্লগে, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রোজার মাস আমাকে দোয়ায় রাখবেন। আপনাদের জন্য থাকলো অনেক অনেক দোয়া মন থেকে। তাহলে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।